আজকে হচ্ছে চলে আসলাম চায়নার কালচারাল পার্ক এলাকায় এবং এখানে হচ্ছে নতুন বছরের জন্য খুব সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। 1 অক্টোবর থেকে এখানে হচ্ছে 7 দিনের সরকারি বন্ধ এবং এখানে হচ্ছে খুব সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন হয় প্রত্যেক বছর। আমি আসলে আজকেই কেবল প্রথম আসলাম এবং খুবই চমৎকারভাবে সব কিছু সাজানো হচ্ছে। এটি কিন্তু সম্পূর্ণ একটি স্টেজ, এটি আসলে সাজানো হচ্ছে আর কি। তো আস্তে আস্তে সামনে যাচ্ছি আমি। এখানকার আসলে ঐতিহ্য এবং হচ্ছে সংস্কৃতি এতই ভিন্ন যে আসলে মানে খুবই ডিফারেন্ট। যদি আসলে কেউ চায়না ভিজিট না করে থাকে তাহলে আসলে সে বুঝতে পারবে না বা জানতে পারবে না যে আসলে এখানকার পরিবেশ, এখানকার সব কিছু আসলে কেমন। ঠিক আছে, আমি যে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে চায়নার গুয়ানজুতে কালচারাল পার্ক বলা হয় এটাকে। এই যে খুব সুন্দরভাবে সাজানো, এগুলো কিন্তু কাপড় দিয়ে সাজানো। হ্যাঁ, এই মনুমেন্টগুলো কিন্তু আসলে কাপড় দিয়ে তৈরি এবং ওখানে হচ্ছে এটার প্রধান ফটক এবং খুব সুন্দরভাবে আমি আসলে এখন আসছি, যদিও এখন তো আসলে এখানে এখনও প্রোগ্রাম শুরু হয় নাই, প্রোগ্রামের জন্য আসলে গুছানো হচ্ছে এবং এই যে তারা কিন্তু প্র্যাকটিস করছে এখানে বিভিন্ন প্রোগ্রামের জন্য। 1 তারিখে বিভিন্ন প্রোগ্রাম হবে এবং প্রোগ্রামের বিভিন্ন প্র্যাকটিস এখানে চলতেছে। যাই হোক, আমি আসলে 1 সপ্তাহের জন্য এসেছি, তাই আসলে আমি চলে যাব। তো আজকেই আসলে আমি আসলাম এবং আজকে এসেই আসলে ঘুরতে বের হয়ে গেলাম। এই যে এখানে হচ্ছে প্র্যাকটিস চলতেছে ওদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের। যাই হোক, আসলে জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এটা মিডল পয়েন্ট এবং এই পাশেও একটি ড্রাগন এবং হচ্ছে এই পাশেও আরেকটি ড্রাগন, কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার। এবং আমি যদি এখান থেকে বের হই, আপনার এটা কিন্তু অনেক বড় একটা এলাকা। কালচারাল পার্কটা মোটামুটি 5 কিলোমিটার এরিয়া নিয়ে আসলে তৈরি এবং নতুন বছর সেলিব্রেট করার জন্য এখানে অনেকেই আসে। আমি এখন বের হয়ে যাচ্ছি, আমার আসলে সময় খুবই কম, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই প্লেসটা। এখানে হচ্ছে একটা খুব ছোট একটা জলাধার আছে এবং এখানেও আপনার এই যে কিছু ফুল, শাপলা ফুল বা পদ্ম ফুল, এগুলো হচ্ছে সাজানো আছে। এগুলো কিন্তু সব কিছু কাপড় দিয়ে তৈরি। এখানেও কিন্তু সব কিছু আসলে কাপড় দিয়ে তৈরি। হ্যাঁ, তো যাই হোক, আর আমি আর সামনে না এগোই। এখানে হচ্ছে এই যে ওদের কি বলবো, আমি জানি না আসলে এই মূর্তির বা মনুমেন্ট এটাকে আসলে কি বলা হয়, কিন্তু ম্যাক্সিমাম দোকানেই আমি এইটার মনুমেন্ট দেখতে পাই বা দেখা যায়। এই হচ্ছে এলাকাটি এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু বেশ অনেক বড়। ওই পাশেও সেম এরকম একটি মনুমেন্ট সাজানো আছে এবং এইখানে যে প্রবেশ গেটের 2 পাশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটি হচ্ছে প্রবেশ গেটটি। এই যে এই পাশেও সাজানো আছে এবং খুব সুন্দরভাবে ওই পাশেও সাজানো আছে। 2 পাশ খুব সুন্দরভাবে সাজানো। আমি এখন এই যে বের হয়ে যাচ্ছি। যাই হোক, আসলে চায়নার ব্যাপারে বলতে গেলে আসলে খুবই ডিফারেন্ট একটা কালচার এবং খুবই ডিফারেন্ট একটা দেশ। আপনি আশা করি আসলে খুব অসুবিধায় পড়বেন শুধুমাত্র ভাষার জন্য, কারণ এরা ইংলিশ, হিন্দি, বাংলা তো দূরের কথা, কোনো কিছুই আসলে বুঝে না। ওরা শুধুমাত্র ওদের ল্যাঙ্গুয়েজটাই সবচেয়ে ভালো বুঝে। তারপরেও আমার সাজেস্ট থাকবে যে অবশ্যই চায়নাতে কেউ আগে আসছে বা চায়নার বিভিন্ন সিটিগুলো আসলে চিনে অথবা ভালোভাবে চায়না সম্পর্কে জানাশোনা এরকম ব্যক্তি ছাড়া
আসলে এখানে চলতে আপনাদের খুব অসুবিধা হয়ে যাবে। যাই হোক, বিদায় নিচ্ছি। এটি হচ্ছে প্রধান গেটটি। ঠিক আছে, আমি আরও দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু বেশ অনেক বড় একটি এরিয়া, মোটামুটি 6 কিলোমিটার এরিয়া নিয়ে আসলে তৈরি এই পার্কটি। এবং এটি হচ্ছে প্রধান গেট। এই বের হয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানেই আমি রাখলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।